রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, দোয়া কবুলের গল্প এই পর্বে আমরা বাস্তব জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে কোনো কাল্পনিক বা অবাস্তব গল্প বা মন গড়া কাহিনী বলা হবে না। আজকে এই পর্বে আমরা একটি গল্প নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে সৌদি আরবের একজন শায়েখ। উনি বলছিলেন যে ওনার কাছে একজন ব্যক্তি আসেন। আসার পরে তিনি বলেন যে ওনার একমাত্র সন্তান কোনো মহিলার প্রেমে পড়ার পরে সে পাগল হয়ে যায় সেই মহিলার প্রেমে। এতটাই পাগল হয়ে যায় যে সে রাস্তায় ঘুরতে থাকে এবং সেই মেয়েকে ছাড়া সে বাঁচতেই পারবে না, এমন পর্যায়ে চলে যায়। সেখানে একজন পিতা তার ছেলের এই কষ্ট দেখে সে যখন সহ্য করতে পারছিলেন না, শেষ পর্যন্ত তিনি একজন ইসলামিক দায়ী তিনার কাছে গিয়ে হাজির হন এবং ইসলামিকভাবে এর কোনো সলিউশন আছে কিনা সেটা জানার জন্য তিনি উপদেশ চান। সেই শায়েখ বলেন যে আমি ওই ব্যক্তিকে দুটো উপদেশ দিলাম। এক নাম্বার হচ্ছে যে তাকে আমি 24 ঘন্টা সর্বদাই শুধুমাত্র নাপাক জায়গা বাদে আমি তাকে ইস্তেগফার করার জন্য বললাম। আর একটা কথা বললাম যে তুমি প্রতিদিন রাত্রে শেষ ভাগে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজ পড়ে কান্নাকাটি করবে। যখন সেই ব্যক্তি এই দুটো উপদেশ নিয়ে বাড়ি চলে গেল, যাওয়ার পরে তার কয়েকদিন বাদে আবার সেই শায়েখের কাছে ওই ব্যক্তি হাজির হলেন এবং প্রথম দিন এসেছিলেন কান্নাকাটি করতে করতে এবং একদম খুব মন খারাপভাবে এসেছিলেন। কিন্তু যেদিন পরে দেখা করতে আসলেন কয়েকদিন পরে, তখন সেই ব্যক্তি খুবই হাসি খুশি ছিলেন এবং খুব উৎফুল্লভাবে শায়েখকে সালাম করলেন। করার পরে বললেন যে আপনি আমাকে যে উপদেশ দুটো দিয়েছিলেন তার দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি। শায়েখ তখন সেই ব্যক্তিকে নিয়ে বসলেন। বসার পরে বললেন যে তুমি এই আমল দুটো করার পরে তোমার কি কি উপকার হয়েছে এবং কিভাবে তুমি এর উপকার পেলে সেটা আমাকে একটু খুলে বলো। তখন সেই ব্যক্তি বলেন যে আমাকে যখন আপনি বললেন এগুলো, আমি তখন থেকেই ইস্তেগফার করা শুরু করে দিই এবং ইস্তেগফার করতে করতে আমি বাড়ি যাই। শুধুমাত্র বাথরুম বাদে আমি সব জায়গায় ইস্তেগফার করতাম এবং শেষ রাত্রে উঠে প্রথম দিন যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম সেদিন আমি কোনোরকম কোনো ফল পাইনি। আমি এইভাবে কন্টিনিউ করলাম আমার ইস্তেগফার এবং তার পরের দিনেও আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম। পড়ার পরে যখন আমি শুয়ে পড়লাম ফজরের আগে, তখন দেখলাম যে আমার স্বপ্নের মাধ্যমে একজন ব্যক্তি আমাকে ফোন করছে এবং সেই ফোনের মাধ্যমে বলছে যে অমুক মাঠে একটা জায়গা আমাকে নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে এই জায়গাটা খনন করবে এবং খনন করার পরে সেখানে কিছু জাদু টোনা পুঁতে রাখা আছে। আমি ঘুম থেকে উঠে সকালবেলায় সেই জায়গাটায় গেলাম এবং সেই জায়গাটা আমি খনন করলাম এবং খনন করার পরে দেখলাম যে সেখানে কিছু জাদুর জিনিসপত্র আছে। আমি সেগুলো বাড়ি নিয়ে এসে পুড়িয়ে দিলাম। তাতে আমার ছেলে কিছুটা সুস্থ হলো। তার পরের দিন আমি আবারও যখন ইস্তেগফার করে শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে শুয়ে পড়লাম, তখন স্বপ্নের মাধ্যমে আবারও আমাকে আরেকটি জায়গা দেখিয়ে দেওয়া হলো এবং বলা হলো সেই জায়গাটা খনন করার জন্য। আমি ঘুম থেকে উঠে সেই জায়গাটায় গেলাম এবং সেই জায়গাটা যখন আমি খনন করলাম, খনন করার পরে আমি সেখানে কিছু জাদুর জিনিসপত্র পেলাম এবং বাড়ি নিয়ে এসে সেগুলো পুড়িয়ে ফেললাম। পুড়িয়ে ফেলার পরে আমি যখন সকালবেলা আমার ছেলেকে দেখলাম, তখন দেখলাম যে আগের তুলনায় আমার ছেলে পরিপূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছে এবং এখন আমার ছেলে একদম পরিপূর্ণ একজন সুস্থ ব্যক্তি। এটা শোনার পরে শায়েখ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক প্রশংসা করলেন এবং সেই ব্যক্তিকে বললেন যে তুমি এবার বাড়ি চলে যাও। এবং এই গল্পটা শায়েখ তিনার একটি বইয়ের ভিতরে উল্লেখ করেন এবং সেই বইটা আরবি ভাষায় লেখা ছিল। সেখান থেকে আমি এই গল্পটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে বললাম। এখান থেকে দুটো বিষয় স্পষ্ট। হাদিসের ভিতরে আছে, বুখারী মুসলিম সহ প্রায় প্রত্যেকটা হাদিসেই আছে যে শেষ রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দুনিয়ায় নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন যে কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে সেটা দিব। এবং কেউ যদি আমার কাছে ইস্তেগফার করে
বা তওবা করে আমি তার ইস্তেগফার এবং তওবাকে কবুল করব। তো যখন ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষ রাত্রে উঠে ডেকেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ওয়াদা করেছিলেন বা ওয়াদা করেছেন, সেই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই বিপদ থেকে উদ্ধার করেছেন। 2 নম্বর বিষয় হচ্ছে যে ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছেন সূরা নূহের ভিতরে, সেই ওয়াদাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করেছেন। অতএব দুটো বিষয় খুবই পাওয়ারফুল ছিল, একটা হচ্ছে ইস্তেগফার আর একটা হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ এবং দোয়া। তাই আমরা যদি কোনো বিপদে পড়ি, কঠিন থেকেও কঠিন বিপদে পড়ি, আমাদেরও উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাহাজ্জুদ নামাজের বিষয়টা আমাদেরকে চাওয়া বা আমাদের সমস্যার কথা জানানো এবং আমাদের সর্বদাই ইস্তেগফার পাঠ করা। এই দুটো পাওয়ারফুল জিনিস যদি আমরা আমাদের জীবনে আমল করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কঠিন থেকেও কঠিন বিপদ থেকে উদ্ধার করবেন।